আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে অল্প সময়ে অনেক ধনী হওয়ার, অনেক ধন সম্পদের মালিক হওয়ার একটি সহজ কার্যকারী দোয়া আমল তদবির আমরা শিখে নিব। ঠিক আছে? তো অনেকে বলেন যে হুজুর, আমার লাইফ থেকে, আমার জীবন থেকে দারিদ্রতা দূর হয় না, অভাব অনটন দূর হয় না। তো আমি কোনো আগাতে পারি না, এত ইনকাম করি, এত পরিশ্রম করি, এত কাজ করি, কিন্তু দেখা যায় যে আমি দিন শেষে আরও ঋণ হই, যা ছিলাম তাই, আরও অধপতনে যাচ্ছি। তো আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এই দোয়াটি আমি জানি আপনাদেরকে সুন্দর করে এখন বলে দিব। সেই নিয়ে আপনি কিছুদিন পাঠ করেন, দেখবেন আল্লাহ তাআলা অল্প দিনের মধ্যে আপনার সুদিন গড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? মনে রাখবেন যে ধন সম্পদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। ঠিক আছে? আল্লাহ তাআলা যখন ইচ্ছা দিতে পারেন, যখন ইচ্ছা নিতে পারেন। ঠিক আছে? তো সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তো এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে দারিদ্রতা রাখবেন না, কারণ আল্লাহ তাআলার গাইবী খাজানার মধ্যে ধন সম্পদের কোনো কমতি নেই। ঠিক আছে? তামাম দুনিয়ার সব মানুষকে যদি আল্লাহ তাআলা একসাথে যদি শিল্পপতি, কোটিপতি বানিয়ে দেয়, অনেক ধন সম্পদের মালিক যদি আল্লাহ তাআলা বানিয়ে দেয়, তো আল্লাহ তাআলার ধন সম্পদের মধ্যে থেকে বিন্দু পরিমাণ কমবে না, বিন্দু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। ঠিক আছে? তো আল্লাহ তাআলার কাছে আপনি চান, তো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? তো আমলের মাধ্যমে আপনাকে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহ তাআলা দেখবেন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে দিবে, যেই জায়গা সম্পর্কে আপনি কখনো কল্পনাও করেন নাই, যে জায়গা সম্পর্কে আপনি কখনো ধারণাও করেন নাই, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? আল্লাহ যদি বলেন কোন, সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায়। তো এই আমলটি আমি সুন্দর করে আপনাদেরকে এখন বলে দিব। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন, এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজে ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে করে নিতে পারবেন, দূর থেকে এবং কাছ থেকে। এখন প্রযুক্তির যুগ, তদবির দুইভাবেই করা যায় ইনশাল্লাহ। তো আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আসুন এই আমলটি কীভাবে করতে হবে। সেটি হচ্ছে আপনাকে এশার নামাজের পর, এশার সলাতের পর, এশার নামাজের পর, নামাজের স্থানেও বসে বা অন্য জায়গায় বসে আপনি কয়েকবার বেজর সংখ্যায়, যে কোনো আমল করতে গেলে বেজর সংখ্যায় আগে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন, 3 বার 5 বার 7 বার বা 11 বার পাঠ করে যে কবার সুবিধা হয়। ইস্তেগফার বা দরুদ শরীফ আমলের আগে শেষে পাঠ করলে এটা আমল তাড়াতাড়ি মাকবুলিয়াতের দরজায় পৌঁছে যায়, আমলে তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা লাভ করে, এটা ভালো। ঠিক আছে? তো কয়েকবার বেজর সংখ্যায় ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করে আপনি এই দোয়াটিকে 29 বার করে পাঠ করবেন। এই দোয়াটিকে আপনি 29 বার করে পাঠ করবেন। ঠিক আছে? দোয়াটি আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। একটু কষ্ট করে লিখে নেবেন, লিখে মুখস্থ করবেন। ঠিক আছে? একটু কষ্ট করতে হবে, শিখতে গেলে, একটু আমল করতে গেলে একটু কষ্ট পরিশ্রম করতে হবে, সেটা ছাড়া কোনো কিছু হয় না। ঠিক আছে? কষ্ট ছাড়া কখনো কৃষ্ট মিলে না, এটা পাওয়া যায় না, এটা সম্ভব হয় না। ঠিক আছে? তো সেই জন্য একটু কষ্ট করে শিখবেন, এই দোয়াটা আমল করবেন। দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, ইয়া বাসিতুল্লাযী বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ বিগয়রি হিসাব। আবার বলছি, একটু কষ্ট করে লিখে নেন, বাংলাতে লিখে নেন কিংবা আরবিতে লিখে নেন, লিখে নিলে তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন দেখে দেখে। ঠিক আছে? ইয়া বাসিতুল্লাযী বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ
বিগয়রি হিসাব। কে না বলতে পারবে? আমি একবার একটু আপনাদেরকে বলে দিচ্ছি টোটালি। ইয়া বাসিতুল্লাযী বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ বিগয়রি হিসাব। হ্যাঁ, আপনি 29 বার করে পাঠ করবেন। এই আমলটা আপনি কিছুদিন চালান, একটু কষ্ট করে পরিশ্রম করে, ঠিক আছে? 21 দিন কিংবা 41 দিন বা একটু তার উপরে আপনি কষ্ট করে পাঠ করেন, দেখবেন ইনশাল্লাহ এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা বিগয়রি হিসাব, আল্লাহ তাআলা বেহিসাবি সম্পদ, মাল, ধন আল্লাহ তাআলা আপনাকে দান করবে, ঠিক আছে? এত সম্পদের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে? তো এই আমলটি যারা করবেন ভিডিও দেখে তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, ঠিক আছে? তো যারা অভাবের মধ্যে রয়েছেন, দারিদ্রতার মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের সুদিন যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন, আল্লাহ যদি ধন সম্পদ দান করে তাইলে সেগুলোর জাকাত দিবেন, গরিব দুঃখীদের মাঝে দান খয়রাত করবেন, হ্যাঁ, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো ভালো কাজে যাতে খরচ করতে পারেন সেই ধরনের মন মানসিকতা রাখবেন, হ্যাঁ। তো আমি আমলটি আপনাদেরকে শিখিয়ে দিলাম, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সুস্থতার সাথে থেকে, ইমানের সাথে থেকে, ইসলামের সাথে থেকে, কোরআনুল কারীমের সাথেই থেকে প্রতিনিয়ত এই মফিদি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু আমি যাতে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি এবং মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম কাজ যাতে আমি প্রতিনিয়ত করতে পারি সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।